নমস্কার, আমার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন তন্দুরির রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাই এই চিকেন তন্দুরি। চিকেন তন্দুরি বানানোর জন্য প্রথমে আমরা ফার্স্ট ম্যারিনেশনটা করে নেব। এই ফার্স্ট ম্যারিনেশন করতে আমরা প্রথমে নেব আদা রসুন লঙ্কা বাটা, দিয়েছি সামান্য নুন। আপনারা কিন্তু একটু হাড়ওয়ালা হাড়যুক্ত মাংসই নেবেন, তাতে করে হাড়ের মাংসটা নরম হয় আর খুব জুসিনেস থাকে। দিয়ে দিলাম সামান্য লেবুর রস। এবার এটা ভালো করে আমরা এই চিকেনটার মধ্যে মাখিয়ে নেব। আর একটা কথা, চিকেনের মধ্যে কিন্তু একটু বড় বড় করে কাট করে নেবেন, যাতে তেল মশলাটা ভালো করে ভেতর পর্যন্ত পৌঁছতে পারে। আর যখন আপনারা ম্যারিনেট করবেন, এই হোলের মধ্যে আপনারা যে কাটগুলো দিয়েছেন এই কাটগুলোর মধ্যে একটু আঙ্গুল দিয়ে দিয়ে মশলাগুলো ঢুকিয়ে দেবেন। আমরা ফার্স্ট ম্যারিনেশন করে নিয়েছি। এইটা আমরা প্রায় আধ ঘন্টা 40 মিনিট রেস্টে রাখবো। এরপরে করব আমরা সেকেন্ড ম্যারিনেশন। এই সেকেন্ড ম্যারিনেশন করার জন্য আমাদের নিতে হবে একটা প্যান, আর তাতে দিয়ে দেব সামান্য কিছুটা বাটার, এবার এই বাটারে আমরা দেব কিছুটা বেসন। এইবার এই বেসনটা আমরা একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু ভাজা করে নেব। এই বেসন দেওয়ার কারণ হলো আমরা যেই ম্যারিনেশনটা করব, যাতে ম্যারিনেশনটাকে ধরে রাখতে পারে চিকেনের গায়ে, সেই জন্য বাইন্ডিংটা দেওয়ার জন্য এই পদ্ধতি। এইবার আমরা এই বেসনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমরা অ্যাড করব সামান্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হয়ে গেছে আমাদের এখানে এই ব্যাটারটা। এবার আমরা একটা বোলের মধ্যে নিয়ে নেব বেশ খানিকটা সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেলেই করবেন, কারণ সর্ষের তেলের ঝাঁঝটা তন্দুরি চিকেনে খুব ভালো যায়। এর মধ্যে আমরা দেব খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, দেব সামান্য জিরের গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা নুন, দেব কিছুটা চাট মশলা, এবার এর মধ্যে দিয়ে দেব আমরা যে বেসনের ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা। এবার এতে আমরা দেব সামান্য কিছুটা লঙ্কার গুঁড়ো, এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিলাম জল ঝরানো টক দই, আর দেব 2-4 দানা মতন চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে নুন ঝালের মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। এইবার এইটা মশলাটা পুরো ভালো করে আগে আমরা একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এইবার আমরা একটা প্যানের মধ্যে একটু কাসুরি মেথিকে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে হাতের সাহায্যে একদম গুঁড়ো করে এইটা ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এইবার আমরা যেই চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম একটা একটা করে নিয়ে ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নেব।
এইটা মাখিয়ে আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব রাখার। ওভারনাইট রাখতে পারলে তো ভীষণ ভালো, অ্যাটলিস্ট যেন 2 ঘন্টা বা 3 ঘন্টা রাখতে পারেন, তাহলে চিকেনটা সফট হবে। এবার আমরা একটা কড়াইতে তেল দিয়ে কিছুটা বাটার দিয়ে চিকেনগুলো তন্দুরি হওয়ার জন্য এক এক করে দিয়ে দেব। আপনারা চাইলে এটা মাইক্রো ওভেনেও করতে পারেন, কিন্তু আমি প্রেফার করি এটা প্যানেই করার, গ্যাসে। দেখুন আমার চিকেন তন্দুরিগুলো কিন্তু একদম রেডি। আর আপনারা যতবার এপিট ওপিট করবেন একটু বাটার ব্রাশ করে দেবেন। আর একদম শেষে গিয়ে তন্দুরিগুলোকে একটু গ্যাস জ্বালিয়ে এইভাবে সেঁকে নেবেন, যাতে একটা পোড়া বা স্মোকি ফ্লেভার দেয়। এটা কিন্তু অবশ্যই করবেন। আমার তন্দুরি চিকেন কিন্তু একদম রেডি। আপনারা ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আমি এটা সার্ভ করেছি গ্রিন চাটনির সাথে। এই গ্রিন চাটনির রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চেক করে নেবেন। আজ তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপি।